সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই মনে হয় ভালোই আছেন। তো আল্লাহ, আচ্ছা একটু ক্লাসের লিঙ্কটা আমি একটু দিয়ে নিই, হ্যাঁ? ঠিক মতো শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, যাচ্ছে না? ঠিক আছে। আচ্ছা, এবার একটু ২টা মিনিট টাইম দিবেন, আমি একটু শেয়ার করে নিই ভিডিওটা, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, আর একটু কয়েকটা মিনিট দিবেন আমাকে, ১টা ২টা মিনিট। আমি একটু জাস্ট শেয়ার গুলো করা হয়নি আসলে এখনো। একটু টাইম লাগছে আরকি, অনেকগুলো ব্যাপার-স্যাপার তো। আচ্ছা, মোটামুটি শেষ। আমরা ক্লাস শুরু করে দেব, হ্যাঁ?
আচ্ছা, সাউন্ড কি শোনা যাচ্ছে একটু জানাবেন। সালাম দিয়েছেন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তাসলিমা খানম, তারপরে হচ্ছে হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম। তো ক্লাস মোটামুটি শুরু করব আমরা। আচ্ছা, তো আমরা আজকে করার কথা ছিল হচ্ছে মাছ আর পাখি, তাই না? তো প্রথমে আমরা কোনটা করবো, মাছ না পাখি করবো বলেন? গতকাল তো আমরা ফুল আর ফল শিখেছি, আজকে আমরা করব হচ্ছে মাছ আর পাখি। তো কোনটা কোনটা করা যায় বলেন, আপনারাই বলেন। আগে মাছ না আগে পাখি বলেন, কোনটা করা যায়? মাছ পাখি কোনটা আগে করা যায়? আগে মাছ করি নাকি? আগে মাছটা করা এই বেটার হবে। মাছ পাখি, হ্যাঁ দুটাই করব, মাছ পাখি দুটাই করব, একটা একটা করে। আগে একটা তারপর আরেকটা করব, ইয়ের কারণ নেই। তো সবার প্রথমে আমরা কি ইলিশ মাছ দিয়ে শুরু করব? শুরু করে দিই, দেরি করে লাভ নাই তাই না? দেরি করলেই দেরি, রাত বাড়বে, দেরি করে লাভ নাই। শুরু করে দিই, যারা ক্লাসে আসে নাই আস্তে ধীরে আসবে। 9টার দিকে আসে অনেকে, 8:30টার দিকে আসে, পরে এসে দেখবে, সমস্যা নেই, যে কয়জন আছে আমরা শুরু করে দিই। তো আজকে আমরা প্রথমে ক্লাসে শুরু করব হচ্ছে শিং মাছ, ইলিশ মাছ, মাছ পাখি, অনেক কিছুই লিখছেন। তো প্রথমে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে শুরু করি নাকি, কি বলেন? হ্যাঁ, ইলিশ মাছ দিয়ে শুরু করি, তো বিসমিল্লাহ। তো প্লেন লিভস, লিভস, ও আচ্ছা, সেলিম লিভস, বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, এরিন সুলতানা, মাছ, হ্যাঁ মাছ দিয়ে শুরু করবো। কুলসুম খাতুন, জি। হাসিনুর রহমান, ইলিশ, হ্যাঁ ইলিশ, কিন্তু খাওয়াইতে পারবো না, দাম এখনো কমেনি, ফেসবুকে কমছে। হ্যাঁ দেখেন, লেটস স্টার্ট, ইয়েস। আচ্ছা দেখেন, প্রথমে এইখান থেকে এই পর্যন্ত ইলিশ মাছ আঁকতে গেলে আমাদের ব্যাপারটা হচ্ছে ইলিশ মাছটা একটু মোটা টাইপের হয় না, একটু চ্যাপ্টা টাইপের হয়, পাতলা টাইপের হয়। তো সেক্ষেত্রে যেটা করব, ব্যাপারটা হবে কিছুটা এরকম, ধরেন এখান থেকে ধরলেন খালেদা নাসরিন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, এখান থেকে এই পর্যন্ত মিলাবেন, কিন্তু পেটটা মোটা করবেন না, পেটটা একটু চিকন টাইপের, পিঠটা একটু মোটা হয়ে আবার এরকম, মানে বেশি মোটা নহে। এবার এখানেও তাই, এই যেরকম করলেন তো, পেটটা দেখেন, পেটটা কিন্তু বেশি মোটা করলাম। এটা যদি এইরকম করতাম তাহলে কিন্তু আবার এই যে ইয়া মাছ হয়ে যায়, তো আপনাদের হচ্ছে ওই যে কি বলে, ধরেন এটা কি বলে, তেলাপিয়া মাছ হয়ে যেত, পেটটা অনেক মোটা। হ্যাঁ, এরকম করার পরে এই মুখটাই যেরকম করে জাস্ট এরকম করে একটু ভিড় মতো দিয়ে ছেড়ে দিলেন। এইখানে এসে যেটা করবেন সেটা হচ্ছে লেজটা, ইলিশ মাছের লেজটাই হচ্ছে বোঝা যাবে যেটা ইলিশ মাছ। এই এই একটু সোজা টাইপের, সামান্য একটু কার্ভ থাকবে। হওয়ার পরে এখানে এরকম 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 করে এই পর্যন্ত আসবে, এরকম 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 খাঁজ কাটা করে এই পর্যন্ত আসবে। এই এরপরে ঠিক মাঝ বরাবর এটা এরকম করে গেছে না, এই মাঝ বরাবর, পেটের মাঝ বরাবর এরকম একটা টান দিবেন। এই যে এরকম করে কাটা কাটা করে ভি, ভি এর মতো করে দিয়ে এইটার ঠিক অপোজিটে নিচের দিকে এই
নিচের দিকে এই জায়গাটা একটু এরকম থাকে, শেষ। আর ইলিশ মাছের মাথায় খালেদা নাসরিন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি তো সালাম দিয়েছেন অনেকক্ষণ আগে, তো অনেকক্ষণ আগের ঘটনা। আচ্ছা, দেখা যাচ্ছে না। আচ্ছা, এরপরে দেখেন এখানে একটা মজার বিষয় হচ্ছে এই যে এই মাছের হচ্ছে এইখান থেকে এই যে একটু বাঁকা হয়ে আসবে, এই জায়গাটা একটু বাঁকা হয়ে আসবে, এই যেরকম, হ্যাঁ। আসার পরে এখানে আবার একটা কান্তার মতো আর একটা ভাঁজ দিবেন, এইখান থেকে এই একটা এরকম দিলেন, এই দেওয়ার পরে এখানে চোখটা আঁকাইলেন ঠিক ঠিক এই বরাবর, হ্যাঁ, এই বরাবর চোখটা আঁকাইলেন, এরকম করে চোখটা আঁকাইলেন, এই। আর এখান থেকে ছোট 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 করে আইস আর কি, এবং হালকা করে, খুব গাঢ় করে আইস দিবেন না, হ্যাঁ, চকচক চকচক করে তো, হালকা করে দিবেন, ঠিক আছে। এই গেল মোটামুটি, এগুলো হালকা করে টান টান দিলেন, এই গেল একটা। এরপর আমরা নেক্সট চলে যাব। দেখেন খুব ইজি, কঠিন ব্যাপার কিচ্ছু না, জাস্ট এটা একটা জাস্ট সহজ একটা শেপ, হ্যাঁ। এরপরে আমরা চলে যাব হচ্ছে চিংড়ি মাছ। আমরা অনেকগুলো মাছ শিখবো, দেখেন ভালো করে দেখবেন, খুব আরামসে আঁকবো। চিংড়ি মাছটা আরো সহজ, কিরকম, কিচ্ছুই না, জাস্ট এখান থেকে এই যেরকম করে, এই যে দেখেন ডট ডট দিয়ে আমি দেখাচ্ছি, এই যেরকম একটা বেঁকা আঁকাবেন, বেঁকা, এরকম বেঁকা, এই যেরকম একটা বেঁকা কার্ভ লাইন, বাঁকা একটা লাইন দেওয়ার পরে কি করবেন, এইখান থেকে জাস্ট এটাকে এই 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 যে একটা এরকম এম এর মতো, ছোট হাতের এম লিখি না, এরকম টাইপের নিলেন। নেওয়ার পরে এইখান থেকে জাস্ট এরকম করে নিয়ে এই চলে গেলেন, এখানে একটা গোল্লা দিলেন, এই যে ভাঁজটা এই বরাবর দেখেন, এরকম করে খালি এই যেরকম করে করে বাঁকা বাঁকা করে দিবেন। এই দেখেন, এটা কি কঠিন লাগলো? খুবই সিম্পল, কোনো জটিল বিষয় এর মধ্যে নাই। এই দেখছেন, চিংড়ি মাছ হয়ে গেল। খুবই সহজ সিম্পল একটা বিষয়, হ্যাঁ, কোনো জটিল বিষয় নয়। এরপরে আমরা আঁকবো হচ্ছে কি মাছ, কি মাছ আঁকবো? রুই কাতলা তো আঁকাই লাগবে না, রুই কাতলা আঁকা লাগবে না, রুই কাতলা আঁকা লাগবে, তারপরে তেলাপিয়া আঁকা লাগবে, পাঙ্গাস আঁকা লাগবে, সব একটু করে আঁকি নাকি, বোয়াল আঁকা লাগবে, হ্যাঁ। আচ্ছা, বলটা আঁকি, বলটা আমার খুব পছন্দ, বলটা আঁকি। দেখেন কিছু না, বলটা আরো সহজ, এখান থেকে এই পর্যন্ত লম্বা টান চলে যাবে, একটু নিচের দিকে বাঁকায় দিবেন, এই যে এখান থেকে মাথা এরকম করে নিয়ে আসলেন, এই এইরকম করে একটা জাস্ট দিয়ে থুইলেন, এখান থেকে এই নিলেন, নিয়ে এখানে একটু মোটা করে, এত মোটাও না আবার বেশি হয়ে গেল, এরকম করে নিলেন। নেওয়ার পরে এই যে এখান থেকে চলে গেল এরকম করে, এই এইখানে এই জায়গায় একটা এরকম, এই জায়গায় একটা এরকম, এই যে ভির মতো, হ্যাঁ, এই সামনে একটা পিছনে একটা দেওয়ার পরে এই যে নিচের যে জায়গাটা আছে, টোটাল জায়গা, এই জায়গা থেকে এরকম করে এই করলেন, করে এরকম টান 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 দিয়ে গেলেন। দেওয়ার পরে এখানে একটা গোল দিলেন, এখান থেকে এই একটা লাইন, এখান থেকে এই একটা লাইন, এই এই হলো মোটামুটি আমাদের বোয়াল মাছ। এই এবার আমরা বোয়াল মাছের হচ্ছে কি ভাই আঁকবো, ফুপাতো, ফুপাতো ভাই আঁকাই না, কি ফুপাতো ভাই আঁকাবো? আচ্ছা, বোয়াল মাছের আমরা ফুপাতো ভাই আঁকাই, ঠিক আছে, ফুপাতো ভাইটাও খুব সহজ। তো চিতল মাছ, চিতল মাছটা কিরকম করে হয়?
দেখেন খুবই সিম্পল ব্যাপার। এইখান থেকে জাস্ট হচ্ছে আপনারা খুব ঠান্ডা মাথায় দেখেন, এই যে এই জায়গাটায় এরকম করে মাথাটা একটু দিয়ে নিলেন, এই যে একটু দেখেন এরকম কিউ এর মতো কিছুটা একটু ভাঁজ দিয়ে আর কিউ করার পর এটা উপরে চলে গেল 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 গেল, এই বরাবর চলে গেল, এই বরাবর চলে আসলো। এটা আবার কি হলো, এটা আবার এরকম করে যে এত ঝামেলা না, এখানে এরকম করে দিয়ে এই করে এখানে গোল করে মিলাই দিলেন, কিচ্ছু না, জাস্ট খালি গোল করে মিলাই দিলেন এই জায়গাটুকু। দেওয়ার পরে এখান থেকে এই, এখান থেকে এই দিয়ে এখান থেকে একটা এরকম টান, এই গোল্লা দিলেন, এরকম ধরে টান দিলেন, এই জায়গায় এরকম দিলেন, এই জায়গায় টোটালটা নিয়ে গেলেন, যাওয়ার পরে এখানে আবার লেস পর্যন্ত এরকম করে চলে গেল, বড় হয়ে গেল লেসটা, তো বড় হয় না এরকম। এই গেল আমাদের চেতল মাছ। হ্যাঁ, আর কি আছে? আচ্ছা, আর কি আছে? আচ্ছা, আমরা তো 4টা মাছ অলরেডি আগে ফেললাম, তাই না? খুব ভালো দেখেন, হ্যাঁ, দেখে শান্তি করেন। ততক্ষণ আমি একটু সফর করে আসি। হ্যাঁ, সফর মানে এই ফোনেই সফর করি একটু। আমার গ্রুপটাতে ক্লাসের লিংক দিয়েছি কিনা বারবার মনে হচ্ছে দিইনি নাকি, অনা দিয়েছি। আচ্ছা, তো মোটামুটি মাছ আরো কি কি মাছ শিখতে চান বলেন, মাছ কি কি শিখবেন? আচ্ছা, কি মাছ শিখতে চান জানান জানান, কমেন্টে বলতে থাকেন, আমি দেখছি। আচ্ছা, মোটামুটি এরকম গেল। এবার আমরা হচ্ছে এরপর আঁকবো রুই কাতল, না? রুই কাতল আঁকতে হবে, এটা তো খুবই ইম্পর্টেন্ট, সবাই তো জানেনই রুই কাতলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাকি মাছ, ট্যাংরা, শাটি, শিং, যাই হোক, মানে বাইম মাছ বা বাইম মাছ, না বাইম মাছ, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখন আঁকবো হচ্ছে, আচ্ছা রুই কাতলাটা আগে আঁকি, এটা আসতে পারে, হ্যাঁ। আল্লাহ আকবার। আচ্ছা, কাতল মাছটা আঁকবো আগে, তারপর রুই মাছটা আঁকবো। কাতল মাছটা কিরকম হয়? কাতল মাছটা হয় এরকম, এই ধরেন এখান থেকে কাতল মাছের মাথাটা কি হয়, সবাই বলে কাতল মাছের মাথা খাবো, এবার একটু পেটটা মুটু, মানে মাথাটা একটু মুটু করে, এই যে এরকম, এই এই যে মাথাটা একটু বড়, হ্যাঁ, ব্রেন এর একটু মাথায় বেশি তো। লেজটা ওই একই রকম আগের মতোই। এই এই যাওয়ার পরে এখানে ঘটনাটা ঘটবে হচ্ছে, মাথাটা যেহেতু বড়, তো বড়ই থাকলো, চোখটা একটু দিয়ে দিলেন, টান দিলেন, এইখানে একটা এই যে ইয়া থাকে, কাটেন যারা মেয়েরা ভালো বলতে পারবেন এখানে কি কি থাকে, আমার তো অত মুখস্থ থাকে না, ভুলে যাই, হ্যাঁ। এখানে ইলিশ মাছের মতো একটা ব্যাপার স্যাপার ঘটবে, এই এই গেল কাতল। আর কাতলের এই ইয়েগুলো একটু বড় বড় করতে পারেন, কোনো সমস্যা নাই।
কারেন্ট ছিল না, ক্লাস করতে পারলাম না। কেন ক্লাস করতে কেন পারবেন না? ডাটা কিনবেন, ডাটা দিয়ে ক্লাস করবেন, দেখবেন কারেন্টই লাগবে, তার কোনো মানে আছে? আচ্ছা, এরকম করে কাতল মাছটা কোনো মতো আঁকায়ে ফেললেন। ফেলার পরে ফেলার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে রুই মাছে চলে যাব। রুই মাছের ব্যাপারটা হচ্ছে কাতল মাছ আর রুই মাছ হচ্ছে খালাতো ভাই বোন। একটু ধরেন কোনোটা একটু হচ্ছে উম, খাইতে একটু মিষ্টি টাইপের, মিষ্টি আমার কাছে যেটা লাগে, আর একটা একটু মনে করেন দুটাই মজা। আর রুই মাছটার ব্যাপারটা হবে এরকম একটু অত মোটু না, হ্যাঁ, এটা আবার একটু মনে করেন থাকে না, যেমন আমার মামাতো ভাই চাচাতো ভাইদের মধ্যে আমি একটু পাতলা পুতলা আর একজন একটু মোটা মোটা থাকে না, ব্যাপারটা এরকম একটু মোটু মাছ একটু পাতলা মাছ আর কি। আচ্ছা, এই করে এই চলে গেলাম, যার পরে জাস্ট আমি একটা জিনিস বুঝাই, যদি ভাইভাতে বলে যে রুই মাছ বা কাতল মাছ, রুই মাছ বললে এটা একটু মোটা করবেন, কাতল মাছ বললে এটা সরি, রুই মাছ বললে হচ্ছে এটা একটু ছোট করবেন, আর কাতল মাছ বললে এটা একটু বড় করবেন, এই পার্থক্য, ঠিক আছে? তেমন কোনো পার্থক্য এখানে দেখানোর তেমন দরকার নাই। এই হলো মোটামুটি বেসিক একটা ব্যাপার, হ্যাঁ। রুই মাছের আবার আঁশগুলো একটু কাতল মাছের থেকে একটু ছোট করবে না, অত বড় আর আঁশ দেখানোর দরকার নাই। এই গেল মোটামুটি ব্যাপার স্যাপার। এই আচ্ছা, এবার আমরা চলে আসি কই মাছ। কই মাছটা কেমন হয়? এরকম করে এই একটু ভাঁজ হয়, এই জায়গাটায় এই ধরেন এরকম করে এই চলে আসলো, আসার পরে এই যেখানে ভাঁজ দিয়ে এই খালি কাটা, খালি কাটা, হ্যাঁ, এরকম করে সহজ করে দিলেও হয়, যেরকম এরকম এরকম এরকম। খুবই সহজ, এরকম করে কাটা দিলেই হয়ে যায়, হ্যাঁ। এই হলো মোটামুটি আরেকটা মাছ। আর এইটারও একটা আহ, আপনার কি বলো এটাকে, ধরেন হচ্ছে ওই থাকে না, আম, পাই কিনা দেখতে, আচ্ছা দেখতে না পেলে তো পারবো না, সব মাছ তার মনে নাই, আচ্ছা ঠিক আছে থামেন। আচ্ছা তেলাপিয়া, হ্যাঁ এই তেলাপিয়ার কথা ঠিক বলছো, তেলাপিয়া তেলাপিয়া। তেলাপিয়াটা কিছুটা এর মতোই কিন্তু একটু বড়। আর আপনার ওই এটা একটু বড় করে আঁকা দিলে তেলাপিয়ার মতো হয়, কিন্তু তেলাপিয়ার একটা ব্যাপার আছে। আচ্ছা, তেলাপিয়ার ব্যাপারটা হচ্ছে দেখেন, আচ্ছা এখানেই দেখান যায় তো, অযথা অন্য পৃষ্ঠে যায়, এটার জন্য এক্সট্রা করার দরকার নেই। এই যে কাটা দিছি, কাটাটা বাদ দিয়ে জাস্ট হচ্ছে শেপটা একই রাখেন, শেপটা একই রাখেন, হ্যাঁ, শেপটা ওই একই রকমই রাখেন। লেজটা আবার একটু ভিন্ন করেন, এই এরকম একটা ছড়া না ছড়া এরকম করেন।
করে এখান থেকে এরকম করে করতে করতে যেতে 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 নিচের দিকে যা বড় হয় যেরকম, হ্যাঁ, এই একটা করলেন। আর এখানে আবার হচ্ছে একটু এরকম থাকলো, এইখানে আবার একটু থাকলো এই। আর এখানে হচ্ছে এরকম করে ডাবল দিয়ে নিয়ে এখানে একটু বড় করে দিয়ে এই। তেলাপিয়াটা খুবই ইজি, এটা জটিল না। এই এরকম করে তেলাপিয়াও আঁকতে পারেন, কোনো প্রবলেম নেই। এরকম আস্তে আস্তে দিবেন, হ্যাঁ। আর ভাই ভাই তো সুন্দর করে আঁকাবেন, একটু ধৈর্য ধরে আস্তে আস্তে আঁকাবেন এই। এটার মধ্যে পার্থক্য, কাটা দিবেন কাটা ছাড়া, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা অনেক মাছই আছে আসলে, এত মাছ তো আর আঁকতে দিবে না। যেগুলো দিব অলমোস্ট আঁকায় ফেলছি, খালি আমরা শিং আঁকবো। আর মোটামুটি শিং আঁকলেই মোটামুটি আমাদের। দেখেন, আচ্ছা নাম লিখে দিলে, আচ্ছা ঠিক আছে দিবনি, শেষে নাম লিখে লিখে একটা ইয়ে করে দেবনি, সমস্যা নেই। আচ্ছা, দেখেন, কিচ্ছু না, জাস্ট এরকম করে একটু, ধরুন এগুলো খুব জটিল না। এরকম একটা দিলেন, এই যে মাথাটা এই করে নিয়ে আসলেন, এখান থেকে একটু মোটা করে এই যে নিয়ে গেলেন, যাওয়ার পরে যেখান থেকে লেজটা এরকম করে আঁকাইলেন। আঁকানোর পরে এখানে কিছু টান টান দিলেন, এইখানে একটু এই যে এরকম করে দিয়ে এই যে এরকম দিলেন, এই দেখেন এই, কিচ্ছু নাই, যে এরকম করে জাস্ট দিয়ে চলে গেলেন। এখানে একটা এরকম করে এই, এখানে ধরেন এই যে এরকম এই, দেওয়ার পর এটার হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই জায়গায়, এই যে মাথা, চোখটা দেওয়ার পরে এই যে মাথাটা দিবেন এখানে এরকম, এরকম। এই হলো মোটামুটি ব্যাপার। আচ্ছা, আর একটা জিনিস কি, আমরা আর একটা মাছ শিখি, সেটা হচ্ছে রূপচাঁদা। রূপচাঁদা মাছটা আমাদের একটু দেখতে হবে, কারণ রূপচাঁদাটা খুবই সহজ। এই এই এই, জাস্ট এটা যে ভির মতো, এটা হচ্ছে ভির মতো, একটু বাঁকা করে দিলাম, দিয়ে এই 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 হলো মোটামুটি রূপচাঁদা মাছ। আচ্ছা, আর কি? আর তেমন কিছু নাই। আচ্ছা, এটা হচ্ছে কি মাছ? আর ইউ রূপচাঁদা। আচ্ছা, শিং, হ্যাঁ। পুঁটি মাছ না, এই ভালো কথা বলছেন, হ্যাঁ, এই যে ভুলে গেছিলাম, দেখছেন? পুঁটি মাছটা আঁকাতে হবে, খুবই ইম্পর্টেন্ট, খুবই। সরপুঁটি পুঁটি দুটাই দেখাবো, ভালো। এই তো এইরকম তো ভালো লাগে, এরকম স্টুডেন্ট এরকম খুব সুন্দর করে বলবে, ভালো ভালো ইম্পর্টেন্ট জিনিস, ভালো লাগবে। আর স্যার কই ভাই, খুঁজে পাচ্ছি না তো। এটা কি মাছ?
ইলিশ। তারপরে এটা কি মাছ? এটা কি মাছ বলেন? বোয়াল। এটা হচ্ছে চিতল। আর এটা কি? এটা দেখলাম কাতল। রুই। রুই হচ্ছে নিচের ডাবার, এটা রুই ভাবেন না, নিচে লিখি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে রুই। তবে এটা হচ্ছে কই। আচ্ছা, কই মাছ। আরেকটা কি যেন মাছ বাদ দিলাম, সরপুরিটা। টাকি মাছ লাগবে না। কই মাছটা টাকি মাছ, টাকি মাছ লাগবে না। তেলাপিয়া, তেলাপিয়া ঠিক আছে। আরেকটা কি যেন মাছ আছে, দাঁড়ান। ওই আর এটা হচ্ছে তেলাপিয়া, তেলাপিয়া তো ঠিক আছে, তেলাপিয়া। আর একটা কি? পুঁটি, পুঁটি বাদ দিলাম না? পুঁটি বাদ দিছি। আর একটা কি যেন বাদ দিলাম রে। আচ্ছা, পুঁটিটা আগে দেখাই, পরে চিন্তা করতেছি। আচ্ছা, পুঁটি মাছটা ধরেন খুবই সিম্পল একটা ব্যাপার, এটা জটিল কিছু না। এটা আমরা একটু বড় করে আঁকাবো, এটা দুই ভাবে আঁকানো যায়। একটু বড় করে আঁকাইলে হচ্ছে সরপুঁটি, আর ছোট করে আঁকাইলে হচ্ছে নর্মাল পুঁটি। তো আমরা একটু বড় করে আঁকাই, এটা ছোট করে আঁকালেই হয়ে যাবে হচ্ছে পুঁটি, সরপুঁটি। আর বড় করে আঁকালে হয়ে যাবে সরপুঁটি, আর ছোট করে আঁকালে হবে নর্মাল পুঁটি। তো দুইটা টান হয়ে গেছে, দুইটা দেওয়ার দরকার নেই, একটাই হয়। হ্যাঁ, লেজটা একটু মোটা হবে, অত পাতলা হয় না। এখানেও একই রকম ব্যাপার। আচ্ছা, আর লাগবে না, অনেক শিখে ফেলছি। হ্যাঁ, পাঙ্গাস টাঙ্গাস এগুলো সিম্পল ব্যাপার। তারপরে যখন বললেন একটু জাস্ট দেখাই দিই। সেটা হচ্ছে পাঙ্গাসটা কিচ্ছু না, জাস্ট ওই এগুলো মাছের মতোই সব, এখন যেটাই আঁকতে বলেন ওই একই ব্যাপার। এরকম মাথাটা চিকন করে দিয়ে চলে যাবে। এটা আবার মাঝখানে হবে না, একটু আগে হবে। হ্যাঁ, এটা মাঝখানে না, একটু আগে। তারপর এই জায়গাতে একটা এরকম হবে, এটা এরকম হবে। এই জায়গায় আবার একটু বেশ বড় সড়ো ব্যাপার স্যাপার। এই এই হলো পাঙ্গাস। তো মোটামুটি এরকম ব্যাপার গেল। হ্যাঁ, এই পাঙ্গাসটা গেল। এবার আমরা চলে আসি হচ্ছে কিসে আসবো বলেন? মোটামুটি মাছ আমাদের কাছে শেষ হলো না? পাঙ্গাস। আচ্ছা, এবার আমরা চলে যাবো পাখি। আচ্ছা দেখেন, পাখি কিন্তু আরেকটা বিষয় আপনাদেরকে বলি। প্রত্যেকটা মাছ, পাখি এগুলো এগুলো সম্পর্কে একটু উইকিপিডিয়া করে পড়ে যাবেন, ঠিক আছে? কেন পড়ে যাবেন? ভাইভাতে এমনও হয়েছে গতবার যে শিং মাছের কয়টা ইয়া থাকে এরকম জিজ্ঞেস করছে, যে সামনে শিংয়ের মতো থাকে না, কয়টা থাকে। তারপরে বলতে পারে বোয়াল মাছের সামনে ওই যে সামনে শিংয়ের মতোটা কয়টা থাকে, চুলের মতো লোমের মতো এটা কয়টা থাকে, দাড়ির মতো কয়টা থাকে। তো এরকম কোশ্চেনও হয়, এমনি মজা করে কোশ্চেন গুলো করছে, যদি তারা টিকছে পারেনি উত্তর দিতে, কিন্তু টিকছে। তো এই জন্য এগুলো একটু জেনে যাবেন, তাহলে একটু ভালো হবে। তো মূলত
আমরা সব পাখি তো এখানে শেখার প্রয়োজনও নাই, জাস্ট কিছু পাখি শিখলেই হয়। হুম, টেনশনের কারণ নাই। প্রথমে আমরা জাতীয় পাখি দিয়েই শুরু করব, তারপরে জাতীয় খাওয়ার মোরগ, তারপরে জাতীয় খাওয়ার হাঁস, এগুলো দিয়ে শুরু করবো। হ্যাঁ, আচ্ছা প্রথমে আমরা দোয়েল দিয়ে শুরু করব, না দোয়েলটা পরে একই তাই না? প্রথমে আমরা বক, তারপরে হাঁস, তারপরে মোরগ, এগুলা এগুলো যদিও আপনার ওই পাখির মধ্যে ওরকম ভাবে পড়ে না, তারপরে আমরা এগুলো আঁকবো কারণ এগুলো আসতে পারে। দেখেন প্রথমে আমরা শিখবো হচ্ছে প্রথমে আমরা শিখি কবিতরটা, কবিতরটা শিখতে পারি তাই না? কবিতরটা আগে শিখি। দেখেন দেখেন প্রথমে আমরা, আচ্ছা একটু সহজ দিয়ে শুরু করি। হ্যাঁ, বক দিয়ে শুরু করি, বকটা খুব ইজি হবে। দেখেন প্রথমে যেটা করবেন, একটা গোল দিবেন, গোল্লা দিলেন, দিয়ে এই যে মাথাটা এরকম করে এই যে দুটো টান দিয়ে নিয়ে আসলেন, নিচে নামায় আনলেন, আনার পরে এই যে এখান থেকে এসে এই করে উপর দিকে গিয়ে এই ছেড়ে দিলেন, এই এই যে এরকম করে এই এখানে একটু জাস্ট ভাঁজ করে দিলেন, এই হয়ে গেল বকের ব্যাপার স্যাপার। এই হলো মোটামুটি ব্যাপার। এই হলো বক। আচ্ছা এবার চলে আসি আমরা, আহ কে যেন বলছেন স্যার একদিন আর না, আচ্ছা তাসলিমা খানম, আমরা কিন্তু এটা হচ্ছে রিটেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি না যে আজকে আপনাদের বক আঁকানো শিখাবো, বক দেখবেন, তারপরে আঁকবেন আর কারেকশন করে দিব, এরকম করে কিন্তু চলছে না। হ্যাঁ, যত তাড়াতাড়ি শেষ করা যায়, কারণ শেষ করলে এগুলো আপনি আস্তে আস্তে, আপনি এইটুকু পর্যন্ত আজকে করলেন, পরের দিন আবার পরেরটুকু করলেন, এরকম করে আগান, আপনার তো সমস্যা নেই, যতদিন বন্ধ ভাইবান আপনি করবেন। ক্লাসটা শেষ করে দেওয়াটা হচ্ছে আমার দায়িত্ব, কারণ যে কোনো টাইমে পরীক্ষার রেজাল্ট দিবে, বলবে 2 দিন পরে ভাইবা, তো এই জন্য আমরা শেষ করে দেবো। আপনি আস্তে আস্তে আপনার মতো করে প্রস্তুতি নিন। হ্যাঁ ঠিক আছে। যদি লিখিতর জন্য প্রস্তুতি হইতো তাহলে অবশ্যই আমরা এই বকটা একদিনে শিখতাম, একটা মাস একদিনে শিখতাম এরকম। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন হাঁস আঁকবো কিভাবে। হাঁসটা আরো সুন্দর, সহজ, কোনো কঠিন না। এরকম দিয়ে যে মাথাটা করে নিলেন, নেওয়ার পরে এই আসলো তো, এই আসার পরে এই করে হাঁসের এই যে এই জায়গাটা এরকম করে দিয়ে এই গেল, এই যে হাঁসটা আপনি মোটামুটি এরকম করে নিলেন, নিয়ে এই যে পানি দিয়ে দিলেন, এই গেল খুবই সিম্পল ভাবে হাঁস। আচ্ছা এরপরে আমরা শিখবো হচ্ছে, ধরেন মুরগি মোরগ এগুলো আসতে পারে, তো সেক্ষেত্রে কি করব, এরকম এই এখান থেকে নিচে আসবেন, এসে এই যে এরকম করে আসবেন, এসে এই যে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই, এখন ব্যাপারটা হচ্ছে যদি মোরগ বলে মাথায় এরকম একটা ঝুঁটি দিবেন, এখানে গলায় দুটো ফুলের মতো যেরকম ভাঁজের মতো দিয়ে দিবেন, এখান থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে এই এখান থেকে নিয়ে এই যেরকম করে ভাঁজ দিয়ে এরকম কাটা কাটা দিয়ে যেরকম নিচ পর্যন্ত চলে আসবেন, এই যে কিছু না, দেখেন এই যেরকম কাটা কাটা দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এই দেওয়ার পরে এখান থেকে এই এই দেখেন দুটো পা, পা গুলা কিরকম হয়, এরকম একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা এরকম করে দিলেন, এই যে এই হলো মোটামুটি
ব্যাপার স্যাপার। এই আচ্ছা, এবার যদি আমাদের বলে হচ্ছে মাছরাঙা পাখি, তাহলে আমরা কি করব? মাছরাঙা কিচ্ছু না, জাস্ট এরকম একটা কাঠ আঁকাবেন, এরকম একটা কাঠ। কারণ কাঠ খাওয়ার জন্য তো চুপ করে ঘুপটি মানে চুপ করে বসে থাকে, এই জায়গায় আঁকালে আবার পাখিটা ধরবে না। হ্যাঁ, একটা সাইড আঁকে। কিচ্ছু না, এখানে দেওয়ার পরে এই যে এরকম করে একটা টান দিবেন, এই এরকম, এই ভালো করে খেয়াল করেন, হয়ে গেছে কিন্তু অলমোস্ট। এরকম করে দেওয়ার পরে এখান থেকে এই এই যে পেটটা নিয়ে এই দিয়ে এই গেল, এই এই যে এখানে পা দিয়ে বসে আছে, এখান থেকে এই যে ঠোঁটটা লম্বা করে দিয়ে দিলেন। দেওয়ার পরে এই গেল, তো এই যে এখানে চোখটা একটু বড় করে দিলেন। এই এখানে অনেক পাখা থাকলো, অনেক পাশের মতো। এই যে এরকম। আশা করি বুঝতে পারছেন, খুবই সিম্পল, কঠিন নয়, খুবই সিম্পল একটা ব্যাপার। আচ্ছা, আমরা আরো কিছু পাখি আঁকবো। যেমন একটা পাখি আসতেই পারে, সেটা টিয়া। টিয়াটা আসতেই পারে, এখানে কিচ্ছু বলার না, টিয়া পাখিটা আঁকতে দিতেই পারে। তো টিয়া পাখি আঁকতে দিলে কি করবেন, আঁকবেন কিভাবে, এটা তো একটা মানে বিষয়, তাই না? কিচ্ছু না, এখানে মাথাটা গোল করে নেবেন, চলে আসবেন, বেড়াতে চলে আসে, মাথাটা গোল করে নিয়ে বেড়াতে চলে আসবেন। আসার পরে এইরকম করে দিলেন, এরকম করে দিয়ে যে পর্যন্ত নিয়ে চলে যাবেন, পেটটা আঁকায় দিলেন, হয়ে গেল। এখান থেকে লেজটা দিয়ে দেবেন, বড় করে লেজ দিয়ে দেবেন, এই যে। ঠিক আছে, দেওয়ার পরে এই যে মাথাটা আঁকাইলেন, এই বরাবর এখানে একটা চোখ দিলেন, টিয়া পাখির ঠোঁটটা একটু ভাঁজ হয়, এখানে একটা এরকম হয়। এই হলো মোটামুটি আমাদের টিয়া পাখির ব্যাপার স্যাপার। তো অনেক জাত আছে, অনেক জাত অনুযায়ী অনেক রকম হয়, এটা এক এক রকম করা যায়, কোনো টেনশনের কারণ নেই। আপাতত এরকম করলে, সহজটা আমি দেখালাম, এরকম করলেই চলবে। এই এবার আমরা চলে যাব হচ্ছে এবার আমরা চলে যাব হচ্ছে উম, আর কি লাগতে পারে আরো ইম্পর্টেন্ট এর মধ্যে। দোয়েল পাখি দেখেন। আচ্ছা, দোয়েল পাখিটা ভালো করে দেখা, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন, এখানে সুন্দর করে আমরা আস্তে আস্তে আঁকবো, এটা তো ফার্স্ট আঁকবো না, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এই 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 ঠোঁটটাকে দিলেন, দেওয়ার পরে এই এই আসলো, আসার পরে এই চলে গেল। এখান থেকে আবার একটু নিচে নিয়ে, নিচে নামায় নিয়ে এরকম করে পেটটা একটু মুটু করে নিচে চলে যাবেন, এরকম করে। হ্যাঁ, যাওয়ার পরে থেমে যাবেন। এইখানে এসে কি ঘটনা ঘটবে, এখান থেকে লেজটা সাই করে উপর দিক চলে যাবে। যাওয়ার পরে এখানে একটা ভাঁজ দিয়ে এরকম আবার নিচে চলে আসবে। আসার পরে এখানে আর একটা দিয়ে এরকম করে চলে আসবে। পরে এখানে একটু উঁচু হয়ে এই করে থেমে যাবে।
এইখানে কি ঘটনা ঘটবে, এইখান থেকে আবার এরকম করে লেজটা এই চলে আসবে, পাখাটা আর কি, দুই পাশের পাখাটা এই করে গেল, যাওয়ার পরে এইখান থেকে এই একটা পা যাবে, এই এইখান থেকে এই একটা পা, এই এখানে এরকম করে। এই দোয়েল পাখি আঁকালে একটা ব্যাপার আছে, ঝট করে যেটা করবেন পরীক্ষার ভাইভাতে হোক যেটাতেই হোক, এরকম করে কিছু অংশ আমি দাগাচ্ছি, সেই অংশগুলো আপনি একটু আগে দাগাবেন, দাগায় ঝট করে একটু করে হালকা করে এরকম করে একটু একটু টোন দিয়ে দিবেন। তার মানে দাঁড়াচ্ছে এই অংশগুলা কালো, এই অংশগুলা সাদা, তাহলে দেখেন দেখতে তখন একটু ভালো লাগবে। রেখা দিয়ে দিবেন আর কি, এক কথা রেখা। এই মোটামুটি আমাদের পাখির সমাচার শেষ হইল। পাখি, তারপরে মাছ, এগুলো দিয়ে আমরা সমাচার শেষ করলাম। আর আমাদের নেক্সট কালকে, কালকে আমাদের খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, মায়ের কোলে শিশু। সেটা আমি লাইভে করব, আপনারা দেখবেন, ফ্রি, এটা পাবলিকলি করব, পেজ থেকেই করব। এবং এটা করার পরে মোটামুটি আমরা আবার আমাদের পেজে, গ্রুপে চলে যাব, গ্রুপে দুটো ক্লাস শেষ করে, কথা দিয়েছিলাম তাদের পরীক্ষার ব্যাপার আরও কিছু কাজ আছে সেগুলো শেষ করে মোটামুটি আমরা রবিবারের মধ্যে ক্লাসটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তো এখন একটু পরে আমি এই যে গ্রুপে কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, পরীক্ষার কোশ্চেন, সেগুলো নেন, নিয়ে পরীক্ষা দেন, আর অ্যান্সারগুলো দিয়ে দিব খুব তাড়াতাড়ি, শীঘ্রই। এই হলো মোটামুটি ব্যাপার স্যাপার। তো পাখি হইলো, মাছ হইলো, ফুল ফল হইলো, এখন জাস্ট হচ্ছে মায়ের কোলে শিশু, এটা নকশা টকশা এগুলো আমরা একটু ধারণা নিব, এগুলো তো পরীক্ষা হলে আঁকতে বলবে না, জাস্ট একটু ফুল টুল আঁকতে বলতে, ফুল তো শিখাইছি। তো মোটামুটি শেষের দিকে আমাদের, হ্যাঁ। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। মায়ের কোলে শিশু করলে মন খারাপ হবে না, কারণ আমি খুবই সিম্পল করে করাবো। আর দ্বিতীয় বিষয়, ফিগার সিম্পল করে করানো যায়, তবে একটু ধরেন একটা ক্লাসে একটা ফিগার নির্দিষ্ট করে এরকম করে, হ্যাঁ। আর পশু, হ্যাঁ পশু শিখাবো, এটা হচ্ছে আমার প্রাইভেট গ্রুপে শিখাবো, এটা এখানে শিখাবো না, পাবলিকলি শিখাবো না। আর ফিগার ড্রয়িংও প্রাইভেট গ্রুপে শিখাবো, দুইটা জিনিসই প্রাইভেট গ্রুপে শিখাবো, সেটা হয়তো শেষের দিকে, আর এত ডিটেলস আসবে না। পশুর মধ্যে পশু আঁকতে বলবো না, তো গরু ছাগল বলতে পারে, আমি সেটা দেখাই দেবো খুব শর্টকাটে কেমন করে রাখে, ওটা লাস্ট ফিনিশিং যেদিন ডেট ক্লাস হবে সেদিন আমি দেখাই দেবো ইনশাআল্লাহ। এই হলো ব্যাপার। আপনারা এমন অবস্থা যে রিটেনের জন্য যে প্রস্তুত সেটা আমাকে শিখতে, সব মানে সবই শিখতে যাচ্ছেন, অত কি আর সময় আছে বলেন? যেটুকু লাগে ওইটুকু করাইলাম। আর কোনো কোশ্চেন থাকলে করেন, শেষ করি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।